এবার হজ করা, মক্কা মুআজ্জামা যাওয়া আপনার জন্য ফরজ। তো আপনি টাকা পয়সা থাকা শর্ত আপনি হেঁটে যেতেছেন, এটার লক্ষ্যবস্তু কি এটা আমরা তো জানতে চাই আর কি আপনার কাছে। এই হাঁটাটা বা দৌড়ানোটা এটা আমার প্রত্যেক দিনের কাজ। জি আমি একজন ম্যারাথন রানার। এই রানে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেছি, ন্যাশনাল পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, ইন্টারন্যাশনালেও আমি অংশগ্রহণ করার জন্য চেষ্টা করতেছি। হয়তো ইনশাল্লাহ আগামীতে হবে। তো মনে করলাম যে হাঁটাটা যেহেতু এখানে আমার প্রতিনিয়ত করতে হয়, তো আমি আল্লাহর ঘরের দিকে হাঁটবো ইনশাল্লাহ এবং হজ আদায় করবো। আপনি যে বাংলাদেশ থেকে যে যাবেন, প্রত্যেক ডিস্ট্রিক্টে যাইতে প্রত্যেক এবং প্রত্যেকটা রাষ্ট্রে যাইতে কি আপনার পাসপোর্ট লাগবে? জি, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এগুলার অনুমোদনের কাজ যেমন আপনি চলতেছে। এখান থেকে ইন্ডিয়া গেলেন, অথবা পাকিস্তান গেলেন, অথবা ইরান গেলেন, ইরাক গেলেন, দুবাই গেলেন, প্রত্যেকটা কি রাষ্ট্রে কি আপনার পাসপোর্ট লাগবে? জি জি জি, পাসপোর্ট একটাই, কিন্তু পাসপোর্টের মধ্যে ভিসা লাগবে, ওই দেশের অনুমতি লাগবে। যেমন আমরা যে এখন মনে করতেছি যে আপনি একা যাইতেছেন, আপনি তো পায়ে হেঁটে দেখবেন, বিশাল রাত মরুভূমি পড়বে, কোনো বাড়ি ঘরে কোনো গতম থাকবে না। এমনও হইতে পারে যে আপনার মরুভূমিতে আপনার রাত হয়ে গেছে, আপনার আশেপাশে কোনো লোক নাই, তো কিভাবে থাকবেন এখানে? না, ওইখানে কোনো কিছু যদি নাই পাই, তখন রাস্তার পাশেই আমার থাকার ব্যবস্থা করতে হবে, এবং এই প্রস্তুতি চলতেছে বা প্রস্তুতি নিয়েই যাইতে হবে। এইটাই। ওয়ালাইকুম আসসালাম। আসেন। আপনি যে আপনি যাইতেছেন হেঁটে, আমরা মনে করতেছি যে ভাইজান কি আসার পথে কি হেঁটে আসবেন? জি, হাইটা আসারই চিন্তা করতেছি যে অবস্থা। আমি আরো গুরুত্বপূর্ণ যে যে জায়গাগুলো আছে, এই সবগুলো জায়গায় আমি পরিদর্শন করার জন্য, হাইটা পরিদর্শন করার জন্য চিন্তা কত মাস লাগবে যাইতে? আমার আনুমানিক আমার 5 মাস 6 মাস এরকম। আমরা আশা করি যে প্রথমে যে মক্কা যাবেন না মদিনা যাবেন? মক্কা প্রথমে করবো, এরপরে মদিনা হুজুর পাক প্রথম উমরা করবেন। এটা আবহাওয়াটা একটু অনুকূলে আসতে হবে। এখন যে আবহাওয়াটা, এটা হাঁটার জন্য একটু কষ্টকর। তো গরমটা একটু কমলেই বাস আমি ইনশাল্লাহ রওনা করবো বলে আশা আপনার করছি। কাগজপত্রটা প্রসেসিং হয়েছে নি? যে প্রসেসিং চলতেছে। আচ্ছা, এইভাবে আপনি কোন মাসে অথবা কোন মাসে যাইতেছেন আপনি? জুলাই আগস্টের দিকে হয়তো আপনি রওনা করবো যাবেন, বলে মানে মনে হয়। আপনার বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত কতদিন লাগতে পারে, যে আপনি যে হাঁটার গতি বা এরকম? আমার হাঁটার এভারেজ আমি ভাবতেছি এভারেজ 50 কিলোমিটার একটা নিচ্ছে। এই অবস্থা 50 কিলোমিটার ডেইলি করবো। তো এই অনুমান করতেছি যে 5 থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ বুঝতে পারবো আল্লাহর রহমতে। কুমিল্লার আলিফ মাহমুদে তো মোবাইল টোবাইল নিয়ে গেছে, অত অনেক তার হাইজেক করা হয়েছে। তো যে অল্প বয়সের ছেলে, 22-23 বছরের ছেলে, আল্লাহ তালা হয়তো সাদিম মোল্লা সাহেবেরও উপযুক্ত এবং আল্লাহ তালা গায়ে শক্তি আছে। তো যাইতে হলে তো আমরা সাথে তার খাওয়া যাইবে না, একাই যাইতেছে। জি জি, ইনশাল্লাহ। এমন ওনার তো অনেকে আগে দিয়েছে, অথবা পাকিস্তানও আগাইছে, ইন্ডিয়া তো অনেকে তার রাস্তায় আমার অভ্যর্থনা জানাইছেন, জায়গায় জায়গায় তারা স্বাগতম জানাইছেন, আহলান সাহারান জানাইছেন। তো আমরা আশা করি যে ভাইজানকে এবং সম্মানজনকভাবে মক্কা মুআজ্জামা পৌঁছায় এবং আসা যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক ওনাকে হেফাজত করে, ওনার যে লক্ষ্যবস্তু আছে আল্লাহ পাক ওনার লক্ষ্যবস্তুকে পুরা করে দেয়। দোয়া করি যে আমার দাউদ কান্দি, আমাদের তিতাসের পুরা কুমিল্লার গর্ব, কুমিল্লার ঐতিহ্য, যে জনাব সাদিম মোল্লা সাহেব উনি পায়ে হেঁটে মক্কা মুআজ্জামা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাবে এবং মসজিদ নববী, রাসূলের রওজা মুবারক, সমস্ত জায়গায় উনি যাওয়ার জন্য যে জিয়ারত করবে, আমাদের জন্য দোয়া করবে। আমরা সকলেই আশাবাদী যে ভাইজান গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া যেটা আমাদের সালামটা পৌঁছায় দেয়, আমরা ভাইজানের কাছে আশাবাদী। ভাইজান, এখন যদি আপনার সাথে কেউ সঙ্গী হতে চায় যে আমি হাঁটতে যাবো, তাহলে আপনি কি না, আমার কোনো আপত্তি নাই। এরকম এটি আমার সাথে যদি যাইতে চায়, আর না গেলেও আমার কোনো নাই যে অবস্থা আমার যাইতে হবে। আমি ডিটার মাইন্ড দিতে পারে, আবার কেউ অভ্যর্থনা জানাইলো বা না জানাইলো এটার দিকেও আমার কোনো দৃষ্টি নাই। আমার আমি হাঁটবো, চলবো বা
আল্লাহর ঘরের কে উদ্দেশ্য করে আর যে লক্ষ্য করি আমি কুমিল্লার যে ছেলেটাকে সেই ছেলেটার কি রাস্তাঘাটে হাইজ্যাক করছে ওই যে মোবাইল রিচার্জ করে আর কি। না এগুলো নিয়েও আমি আল্লাহ পাক যদি হেফাজত করে কোনো ইয়া করতে পারবে না, আর হেফাজত না করলে এইখান পড়ে আছে এখন আছে মদিনাতে আছে, মদিনাতে আছে। প্রতিদিনই তাদের সাথে আমাকে ফেসবুকে দেখা সাক্ষাৎ হয়, প্রতিদিনই দেখা মদিনাতে আছে। প্রতিদিনের খাবারগুলো প্রতিদিন আপনি নিয়ে যাবেন নাকি? না, নিয়ে বলতে গেলে এখন মনে করেন একটা বাজার পাইলাম, এই বাজার থেকে আবার পরবর্তী বাজার কতটুকু আছে আচ্ছা, আচ্ছা। ওইটা আমি একটা ইয়া করে এখান থেকে ইয়া করে হ্যাঁ। যাইতেছি। সবগুলো যে একদিনে নেওয়া যায় এটা সব পূজা না 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 এরকম ইয়েটা চলতেছে। পরীক্ষা মক্কা মদিনা যাওয়ার পরে আপনি কি হোটেলে থাকবেন নাকি এভাবে? না, হোটেলকেই আমি প্রথম ইয়ে করতেছি, যে অবস্থা ফার্স্ট হলো হোটেল, আর পরে হয়তো এটার ব্যবস্থা না পাইলে বিকল্প একটা আরেকটা কথা, মক্কা মুআজ্জমা বাইতুল্লাহ গেলেন, যাওয়ার পরে সেখান থেকে আপনি এবং মদিনায় আল্লাহ রাসূলের রওজা দেখতে কি পায়ে হেঁটে যাবেন নাকি গাড়ি যাবেন? না হাঁটবো, আমার হাঁটা ইয়ার পরও সবাই হাঁটা 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 তো আমাদেরও কাজ। আলিফ মাহমুদ আলিফ মাহমুদ মক্কা থেকে গাড়ি দিয়ে মদিনায় গেছে। এটা তার তার যে কোনো কারণবশত যে কোনো জরুরিভাবে তার যাওয়ার জন্য লাশপথে গাড়িতে চলে গেছে। কারণ মক্কাতে মদিনায় 450 মাইল দূরে, 450 মাইল দূরে মক্কাতে মদিনায় 450 মাইল দূরে পায়ে হেঁটে যেতে হবে। আমি কয়েকবার হজ করছি, গেছি এবং বাইতুল্লাহ পাশে ছিলাম, মদিনায় ছিলাম, দেখছি। তো আমি মনে করতেছি যে ভাইজান যে যাইবেন, যাতায়াত যে খরচটা আছে, এই যাতায়াত খরচটা কি নিজের সাথে রাখবেন না অন্য অন্য লোকের কাছে দিবেন? ওনারা না কারো কাছে দেওয়া বা সাথে থাকা দুটাই এমনটাই কোনোটাই হবে না। অনেক টাকা পয়সা থাকতে না থাকলে তো লাশপথে হারিয়ে যেতে পারে। না না ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে ডুয়েল কারেন্সি যেটাকে বলে। দিয়ে ওটা- না কার্ড থাকবে, কার্ড ঢুকাইলে আপনি টাকা পাইতেছেন। জি, জি। এটা সাথে রাখার দরকার নাই। এটা আপনি যে কোনো জায়গায় দেশে ঢুকাইলে আপনি ইয়া ঢুকাইলে আপনি ইয়া টিপের কাছে টাকা অনেকেই প্রশ্ন করে যে উনি বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মক্কা গেছেন, আসার পথে উনি হেলিকপ্টারে দেশে চলে আসছে। তো আমি পাই কি যাই ভাইজানকে বারবার প্রশ্ন করি যে এটা যে ভাইজান যে পায়ে হেঁটে মক্কা মুআজ্জমা মদিনা আল্লাহর ঘর এবং মদিনা মসজিদ নববী, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল এবং জান্নাতুল মুআল্লা আর উহুদের প্রান্ত যে বলা হয় এটাকে বলা হয় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। তো এখানে সমস্ত জায়গাতে রওজার পাশে জিয়ারত করার পরে আসার পথে উনি তো পায়ে হেঁটে আসবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার হাঁটাটাই আর পরও অব্যাহত থাকবে বা রাখবো বলে আমিন। আশা করি যে আল্লাহ পাক যদি আমাকে রহমত করছে, আল্লাহ পাক, আমি এই আল্লাহ পাকের কুটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ যে রহমত করছে আমার জনাব সাদিমুল্লাহ সাহেব, এই আপনি বয়সে আমি সুস্থ আছি। জনাব সাদিমুল্লাহ সাহেব, আপনি যে রাস্তা যেতেছেন, যে রাস্তা ধরে যাবেন, আপনি কি আসার পথে এই রাস্তা আসবেন না অন্য কোনো পথে আসবেন? না অন্য কোনো রাস্তা যাইতে পারি, কেননা আমার মানে ইয়াগুলা দর্শনীয় স্থানগুলো আমার দেখার একটু ইয়া আছে। তো এই জায়গাটা আর অন্য জায়গায় দর্শনীয় স্থান হইতে পারে না ভাইজান, আমি মনে করছি যে পথে ধরে আপনি না যাইতেছেন, না না আসার এটা নাও পথে কি এই পথে আসবেন না 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 অন্য হইতে কোনো পারে, পথে এটা আসবেন? নাও হইতে পারে, এটার কথা বলতেছি। এটা নাও হইতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি যেহেতু ভাইজানকে সুস্থ অবস্থায় মক্কা মুআজ্জমা বাইতুল্লাহ আল্লাহর নবী রওজা জিয়ারত করে আমাদের মধ্যে আসতে পারে, আমরা ওনাকে দেখতে পারি। আমরা তার জন্য তার কাছে একটাই আমাদের দাবি হলো রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আমাদের সালামটা পৌঁছায় দিবে। আমরা ওনার কাছে আকুল আবেদন, আশাবাদী সবাই। ইনশাআল্লাহ 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 এটাই। তো আমাদের জনাব লুৎফুর রহমান বুলিয়া সাহেব বারবার বলছেন ওনার কাছে আসার জন্য, ওনাকে জড়ায় ধরে একটা ছবি দিতে আমি আবার একটা ছবি উঠাবো। বারবার বলছে যে আমাদের ইমাম সাহেব, আমার বন্ধু সাদিম আলী সাহেবের লোক একটা ছবি উঠার জন্য। তো আমি বারবার, আমরা তো মক্কা মুআজ্জমে গেছি, হজ করতে গেছি, আমি এমনিও গেছি, আবার হজ করতে গেছি, 2014-তে হজ করতে গেছি, 2017-তে গেছি, কয়েকবার উমরা করছি, বড় হজও করছি, গেছি ভাইজান। প্রত্যেকটা কাজ গেলেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি যে সম্মান ইজ্জত কদর তারা যে কত করবেন আর বলতে পারবেন না যে সম্মান কে দিল। কারণ একটাই যে লক্ষ্য থাকবে যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার বন্ধুর রওজা জিয়ারত করার জন্য, এটাই আমার উদ্দেশ্য। অন্য কোনো মানুষ আমাকে বলবে যে পায়ে হেঁটে গেছে, তার শক্তি আছে, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে পায়ে হেঁটে গেছে না, আমার উদ্দেশ্য কি আমার গায়ে আল্লাহ শক্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে, এমনও লোক আছে ওনার বয়সী লোকের মারা গেছে, ওর হাঁটতে পারে না, ঘরে বসে গেছে,
কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন সম্মান দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, যেই শক্তি দিয়ে উনি হেঁটে হেঁটে মক্কা মরে যেতে পারবেন। তা আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সহিসান অবস্থায় মক্কা মুআজ্জমা এবং আল্লাহ রসুলের রওজা মুবারক যাওয়ার জন্য তৌফিক দান করে পড়তে এবং আমরা বলি আমি আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই আমরা জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাকে আপনার লক্ষ্য বস্তু আল্লাহ লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা পৌঁছায় করতে আমি